কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরণ নন্দন যশোদানন্দন ভজ জননন্দন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী ওগুলো আমাদের দিব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় প্রভুপাদ জয় প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরে কৃষ্ণ জয় শিলা প্রপাত কি জয় হরে কৃষ্ণ মঙ্গলাচরণ সবাই হাজির করো আমার গলাটা একটু খারাপ আছে একটু অসুবিধা হতে পারে তারপরে সবাই হাজির করো ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানাশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ নমোऽयं বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবের গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বঞ্চা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনভ্যৈ বৈষ্ণভ্যৈ নমো 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 মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গুরু তিসে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় জয় রাধা মাধব শ্যাম সুন্দর কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জয় শিল প্রপাত কি জয় সমবেত গৌরভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে পরীক্ষা আশা করি তোমরা সকলে
প্রস্তুতি নিয়েছো খুব ভালোভাবে। হরে কৃষ্ণ। সবাই ভিডিওগুলো একটু অন করো, ভিডিওগুলো একটু অন রাখো সকলের। সবাই খাতা কলম নিয়েছো সামনে? তোমাদের খাতা কলম নাও সামনে, ভিডিওগুলো সবাই অন রাখো। মাতাজি পরীক্ষা, নিয়েছে। Yes, হ্যাঁ মাতাজি নিয়েছি। পরীক্ষার নিয়মটা আমি বলে দিই। তোমাদের 10টা প্রশ্ন আসবে পরীক্ষায়, 10টা প্রশ্নেরই আনসার লিখতে হবে তোমাদেরকে খাতায়। পরীক্ষার সময় হচ্ছে 20 মিনিট, এক কথার উত্তর। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন না বুঝো তাহলে প্রশ্নের নাম্বার, মানে যদি মনে করো তোমরা 4 নাম্বার বুঝছো না, 4 নাম্বার জিজ্ঞেস করবে, 4 নাম্বার এই প্রশ্নটা একটু বুঝিয়ে দিন, বুঝিয়ে দেওয়া হবে। আমি আবারও বলছি, সময় হচ্ছে 20 মিনিট, পরীক্ষার মান হচ্ছে 20 মিনিট। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 করে নাম্বার। 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের আনসার লিখতে হবে। পোস্টটা এদিকে দাও, আমি ঠিক করে দিচ্ছি। হুম, দাও। প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হবে কত? 2। মোট পরীক্ষা হচ্ছে কৃষ্ণ। 20 দিন। হরে তোমাদের, কৃষ্ণ। ইয়াস, ইয়াস, মাতা প্রণাম। প্রণাম মাতাজি, বলুন। ডিস্টার্ব করার জন্য সরি। না, বলছি যে অর্পিতা অনামিকা, আমাদের মানে ফোন যেটা থেকে আমরা ক্লাস করি ওটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য গ্রুপ নেই। তো প্রশ্নের আনসার গুলো তো ওরা পায়নি। মানে এখন আনসার গুলো এই ফোনে দিলে মানে পরীক্ষাটা পরে দেওয়া যাবে কি? না মাতাজি, ওদের ভলেন্টি বাবা দাঁড়াও 1 মিনিট, ওদের ভলেন্টিয়ার যারা আছে, ভলেন্টিয়ার যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করেননি আপনি? মাঝে ভলেন্টিয়ারদের, আমাদের মানে নষ্ট হয়ে গেছে, তো এখন কোনো ভলেন্টিয়ার কিচ্ছু নেই, নাম্বার একদম কিচ্ছু নেই, এখন আচ্ছা, সিমটা ওই ওটা মাতাজি, করা যায়। ওটা ওটা টেনশনের ওরকম কিছু নেই। প্রশ্ন হয়েছে হচ্ছে, আমরা যে 4টা অধ্যায় শেষ করেছি, ওই 4টা অধ্যায় আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রশ্নগত প্রশ্ন দিতাম না, ওখান থেকে একদম সহজ, কঠিন কিছু নেই। ওরা যখন প্রশ্ন দেখবে, ও ঠিক আছে মাতাজি, তাহলে পারবে। ওই হুম, ওরা মনে করেছে প্রভুপাদের গ্রন্থ থেকে বলছে, আমরা তো প্রভুপাদের 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 গ্রন্থ থেকে 3টা নাকি 2টা না 3টা এরকম প্রশ্ন আছে, বেশি নেই। তো আচ্ছা। ওগুলো সহজ আছে, যদি প্রয়োজন হয় প্রশ্ন করে নিতে পারে। ওকে? আর যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা জিজ্ঞেস করতে পারবা। হুম, তাহলে আমি যখনই স্লাইডে প্রশ্ন শুরু করব তখন থেকে সবাই আনসার লেখা শুরু করবে। সবার ভিডিওগুলো অন রাখবে, ভিডিও অন রাখাটা মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিও অফ করলে সে ডিসকোয়ালিফাই। ওকে? ভিডিও অন রাখতে হবে অবশ্যই, এটা হচ্ছে সত্য। আর এখানে ভলান্টিয়ার টিচাররা আছেন, ভলান্টিয়ার টিচাররা হচ্ছে অবজারভেশন করবেন। আর আরেকটা বিষয়, এখানে পল্লবী মাতাজি আপনি আছেন? পল্লবী মাতাজি, মাতাজি অংশগ্রহণ করুন। পশ্চিমী মাতাজি, আপনি পল্লবী মাতাজির সাথে একটু যোগাযোগ করুন। পশ্চিমী মাতাজি আছেন? পশ্চিমী মাতাজি আছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আমি একটু আপনার সাথে কথা বলতে পারি? ইয়েস, কে বলছেন? এই তো আমি অভিমন্যুর মা বলছি। হ্যাঁ মাতাজি বলুন। না, অভিমন্যু আসলে এখন স্কুল থেকে আসতে পারে নাই, তো তাই একটু বলতেছি। আচ্ছা, আচ্ছা, এখন স্কুল থেকে এই আসেনি? বেশি না, এই 1-2 মিনিটের মধ্যে আসা যাবে। আচ্ছা আসুক, আমি আর একটু আর 1-2 মিনিট পরেই শুরু করছি। আচ্ছা, আমি যেটা আচ্ছা, হরে কৃষ্ণ। বলছিলাম, এখানে তোমরা লিখতে পারো না কে কে? রাজদীপ লিখতে পারো? মাতাজি ইংলিশে লিখলে পারবো। আচ্ছা, না প্রশ্ন তো বাংলায়, তুমি বাংলা লিখতে পারো, মানে লেখার চালু আছে বাংলা? না মাতাজি। ওকে, ঠিক আছে। তোমার ভলান্টিয়ার টিচার কে? পল্লবী মাতাজি? না প্রশ্মি মাতাজি। তোমার ভলান্টিয়ার কি পশ্চিম মাতাজি নাকি পল্লবী মাতাজি? প্রশ্মি মাতাজি। ওকে, পশ্চিম মাতাজি আপনি আছেন? হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি,
এই আপনি পল্লবী মাতাজিকে একটু কল দিন। পল্লবী মাতাজি রেস্টুরেন্টের যেগুলো বলেছিলেন উনি মুখে নিবে ক্লাস। এই যারা স্টুডেন্ট আছেন ওনাদের বাই বাই পরীক্ষার মাধ্যমে নিবে। আর রাজদীপেরটাও আপনাকে নিতে হবে। ওকে, এগুলো আপনারা পার্সোনালি নিবেন যারা। মাতাজি মাতাজি এখনই মাতাজি আপনি আমার কথা বুঝতে পারছেন? পশ্চিম মাতাজি। মাতাজি আবার একটু বলবেন, আমার পল্লবী হ্যাঁ, মাতাজির সাথে একটু আগে কথা হয়েছে। পল্লবী মাতাজিকে যুক্ত হওয়ার জন্য কল দিন। পল্লবী মাতাজি রেস্টুরেন্ট যারা আছেন ওনাদের পরীক্ষা ওনাকে নিতে হবে, যারা লিখতে পারে না। আর রাজদীপও নাকি লিখতে পারে না, ও আপনার রেস্টুরেন্ট, রাজদীপের পরীক্ষা আপনাকে নিতে হবে। আমি যখন গ্রুপে প্রশ্ন শেয়ার করব, এরপরে প্রশ্নগুলো আপনাদেরকে ওদের কাছ থেকে উত্তর নিতে হবে। ওকে, আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ মাতাজি, আপনি একটু পল্লবী মাতাজির সাথে কথা বলেন। ঠিক আছে মাতাজি, আমি ওকে, এখানে আচ্ছা রাজদীপ, ঠিক আছে হ্যাঁ, ম্যাডাম, ওকে। রাজদীপ ছাড়া আর কে কে বাংলা লিখতে পারে না যারা মাতাজি, বিদেশে আছেন? জি, কে? একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ঐশ্বর্য না? হ্যাঁ মাতাজি। না মাতাজি, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা চাইছিলাম হ্যাঁ ঐশ্বর্য, যে বলো। মাতাজি, কোশ্চেন কি এমসিকিউ হবে নাকি লিখতে হবে আমাদেরকে? কোয়েশ্চেন হচ্ছে এক কথার উত্তর, এক কথার উত্তরের মতো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওকে। এম, উম, এক কথা উত্তরের মতন হবে। এমসিকিউ আকারে না, এক কথার উত্তরের মতন হবে, এক লাইন বা দুই লাইন এরকম আনসার হবে। যদি লিখতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে যাদের যাদের লিখতে প্রবলেম আছে বাংলা লিখতে, যারা বিদেশে, তোমাদের মুখে মুখে নেওয়া হবে, মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নগুলো আমরা জিজ্ঞেস করব মৌখিক। এখন আমার হ্যান্ড রেজ করো, কে কে মৌখিক পরীক্ষা দিতে চাও? যারা লিখতে পারো না ওরকম স্টুডেন্ট, যারা লিখতে পারো ওনারা না, লিখতে পারো তাদেরকে লিখে দিতে হবে। যারা লিখতে পারো না, লেখা হাত চালু কম বাংলা, ওদের আমরা মৌখিক নিব। ওকে, এরকম কে কে মৌখিক পরীক্ষা দিতে চাও হ্যান্ড রেজ করো। সবাই প্রস্তুত? সবাই পারবে? ঐশ্বর্য, তুমি যদি চাও তুমি মৌখিক দিতে পারো। মাতাজি, আমি মুখে দিব। ঠিক আছে, তোমার তোমার হচ্ছে ভলেন্টিয়ার টিচার পল্লবী মাতাজি না? হ্যাঁ মাতাজি। ওকে, তোমার তাহলে পল্লবী মাতাজি পরীক্ষা নিবে। কেমন? আজকে নেবে মানে এখন নেবে নাকি পরে নেবে? পল্লবী মাতাজি, এটা পল্লবী মাতাজি যোগাযোগ করে নিবে। তারপরে তুমি সবাই, আমি যখন স্ক্রিনে শেয়ার করব প্রশ্ন, তুমি প্রশ্ন দেখে প্রস্তুত হয়ে নিবে। কেমন? ওকে। ওকে, আর সবাই প্রস্তুত? অভিমন্যু এসেছেন? অভিমন্যু এসেছে? হ্যাঁ অভিমন্যু এসেছেন। ঠিক আছে, তাহলে আমরা শেয়ার করছি প্রশ্ন। প্রশ্ন শেয়ার করছি, আমি আবারও বলে দিচ্ছি। প্রশ্ন শেয়ার করার পর সময় হচ্ছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে লিখে একটা নাম্বার দেওয়া হবে, আমার নাম্বার দেওয়া হবে, আমার নাম্বারে সবাই ছবি তুলে সেন্ড করবে। আর এই ছবি তুলে সেন্ড করার প্রসেসিং এর জন্য আরো 10 মিনিট এক্সট্রা দেওয়া হলো। সর্বমোট হচ্ছে 30 মিনিট। 30 মিনিটের ভিতর যারা জমা দিবে উত্তরপত্র, তাদের উত্তরপত্র গ্রহণযোগ্য হবে, আর যারা জমা দিবে না তাদের ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে আমি আগের নাম্বারটা দিয়ে দিই। সবাই নাম্বারটা একটু নোট করে নাও, একটু খাতায় নোট করে নাও। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠালে হবে নিজের নামটা লিখে। 01834, আমার নাম্বার হোয়াটসঅ্যাপে জানো সবাই, তারপরও আমি আবার দিচ্ছি। যারা যারা এই রিসেন্টলি তুলে মাত্র পাঠিয়ে দিবে সেজন্য নোট করে নাও। 01834 411 471। আরেকবার বলবেন? আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। সবাই চ্যাট বক্স চেক করো। হুম, চ্যাট বক্সে লিখে দিছি, সেন্ড করেছি, দেখো সবাই। 01834 411 471 411471। ওকে, ক্লিয়ার?
এই নাম্বারে 20 মিনিট পরে বাকি 10 মিনিটের ভিতর সেন্ড করতে হবে। আমি প্রশ্ন শেয়ার করছি। মাতাজির নাম টাম লিখবো, কি কি লিখতে হবে? আমি বলে দিচ্ছি, আমি প্রশ্ন শেয়ার করার পর বলে দিচ্ছি কি কি লিখবে। হুম, তোমরা প্রথমে লিখবে নৈতিক শিক্ষা সিরিজ ফর ক্লাস টেস্ট 2026। তারপর এই পূর্ণমান বা সময় এগুলো লিখতে হবে না, তারপর তোমার নাম লিখবে। ওকে, ক্লাস টেস্ট 2026-এর পরে লিখবে নাম। ওকে, আর কিছু লিখতে হবে না। তোমার নামটা লিখবে, যে নামটা হচ্ছে তোমার এখানে নাম আছে ওটাই। নাম লিখে তারপর আনসার লেখা শুরু করবে। স্ক্রিনে দেখা যাচ্ছে? মাতাজি, ইয়েস। মাতাজি আমার এখান থেকে তো ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে? হ্যাঁ, অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। সবাই কি সেম? না মাতাজি। না মাতাজি। 1 মিনিট, আমি আবার আবার স্ক্রিন বড় করে দিচ্ছি না। একটু বড় করে দিলে বুঝে যেত। 1 মিনিট। মাতাজি, প্রশ্ন কি টুকতে হবে? তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও প্রশ্ন লিখে উত্তর লিখবে, ওভাবে লিখতে পারো। আর যদি লিখো না, সময় আমার আর থাকবে না, আমি শুধু প্রশ্ন লিখবো। তোমাদের হাতের লেখা চালুর উপর। এখন বুঝে যাচ্ছে জগন্নাথ শর্মা? এর চেয়ে বড় তো বাবা করা যাবে না, এতটা করতে দেখো। আশা করি দেখো, মাতাজি, আশা করি মাতাজি সবাই বুঝতে পারছো। এখন থেকে কি লেখা শুরু করব? হ্যাঁ, তোমাদের সময় শুরু। আমি বলছি এখন কয়টা বাজে মাতাজি ইংলিশের মধ্যে অলরেডি। আছে। তোমাদের মাথা খারাপ সময় করে। হচ্ছে এখন 5টা 14। 5টা 14, তো তোমরা 5টা 34-এর মধ্যে লেখা শেষ করবে। মাতাজি ইংলিশের মধ্যে আছে। না, এটা তো বাংলাতে করা হয়েছে। মাতাজি, যারা বাংলা বুঝবে না, লিখতে পারবে না, তারা হচ্ছে তাদেরকে মৌখিকভাবে নেওয়া হবে। মাতাজি ইয়েস। আর একটু বড় করা যাবে লেখাগুলো? না, তুমি কোনটা বুঝতেছো না আমাকে বলো, আমি বলে পরে শোনাচ্ছি তোমাকে। আমার 2 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে প্রাত্যহিক জীবনে কোন 3টি সময় আমাদের প্রার্থনা নিবেদন করার অভ্যাস করা উচিত। এরকম মিশে তোর এরকম ওই বোকা। আমি আবার বলছি, প্রাত্যহিক জীবনে কোন 3টি সময় আমাদের প্রার্থনা নিবেদন করার অভ্যাস করা উচিত। মাতাজি, তুমি তোমার স্ক্রিনটা বড় করে দেখো। ইয়েস। আমি প্রশ্ন পাইতেছি না। প্রশ্ন তুমি স্ক্রিনে দেখছো না? না। তুমি কি দেখছো স্ক্রিনে? আমাকে দেখছো?
হ্যাঁ মাথায় দেখতেছি আমি। সবাই স্ক্রিনে প্রশ্ন দেখছে? হ্যাঁ মাতাজি। তাহলে অভিমন্যু দেখছো না কেন? স্ক্রিন স্ক্রিন তো শেয়ার করেছি আমি। অভিমন্যু তুমি লিপ নিয়ে আবার জয়েন করো, জয়েন হও। আর তারপর না দেখলে আমাকে বলো, আমি প্রশ্ন বলে দিব। মাতাজি পাইছি। হ্যাঁ, লেখা শুরু করো। তোমরা নিজেরা লেখার চেষ্টা করো, পরিবারের কারো সহযোগিতা না নিয়ে, কারণ এগুলো হচ্ছে সহজ, সবগুলো সহজ প্রশ্ন। যদি কোনো সহযোগিতা লাগে আমাকে জিজ্ঞেস করবে, আমি বলবো। মাতাজি, হ্যাঁ, আমি একটু লিভ নিতে পারি, আমার একজন ফোন করতো, তাকে মানা করবো। তোমার পরীক্ষাটা ইম্পর্টেন্ট, তোমার যেটা ইম্পর্টেন্ট তুমি আগে সেটা করো। সময়ের মধ্যে আচ্ছা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি লিখ নাও। তাহলে এখানে পরীক্ষা দিচ্ছে না কে কে? ঐশ্বর্য ভৌমিক আর রাজদীপ, দুজন। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের মৌখিক নেওয়া হবে। ঐশ্বর্য আর রাজদীপ তোমাদের মৌখিক নেওয়া হবে, কোনো সমস্যা নেই, তোমরা মৌখিক আনসার দিবে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, কে বলছে? মাতাজি আমি দীপরাজ। হ্যাঁ ওই বলো। নৈতিক শিক্ষা আমাদের কি জায়গা বেটা, দুইটা দিলে হবে? কোনটা বুঝি নাই? 3 নম্বরে নৈতিক শিক্ষা আমাদের কি শেখাবে? হুম, দাও। দুইটা। সমস্যা নেই, দুইটা দিলে দুইটা হবে, একটা তুমি যতটুকু পারো।
সবাই তোমাদের ভিডিওগুলো অন রাখবে, কেউ ভিডিও অফ করবে না। হরে কৃষ্ণ মাতাজি, আমার শেষ। তুমি আমাকে পাঠিয়ে দাও। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতাজি, এটা কি পরীক্ষা হচ্ছে ওদের আজকে? মাতাজি, এটা ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট? ইয়েস। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। আমারও শেষ। হ্যাঁ, ওই যে নির্ধারিত নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেন্ড করো। তোমরা তোমাদের নামগুলো লিখবে, খাতায় নামগুলো লিখবে, যেখানে আনসার লিখছো উপরে নাম লিখে তারপর পাঠাবে।
যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি বুঝিয়ে দিব। ঐশ্বর্য, তোমাকে মনে হয় নক করছে, তোমাকে তোমার ভলান্টিয়ার নক করছে। হ্যাঁ মাতাজি, আমি বের হইতেছি। হ্যাঁ, বের হয়ে আবার যুক্ত হবে। দীপরাজ দাস। তুমি কি সবগুলো আনসার লিখেছো দীপরাজ? হ্যাঁ মা, চার হ্যাঁ নাম মাতাজি। তুমি 4 নাম্বার লিখেছো, চেক করো। হ্যাঁ মাতাজি, লুপ। ওভাবে লিখেছো? ঠিক আছে। সাথে তোমাদের কোন ক্লাস, ক্লাসটা একটু লিখে দিও। মাতাজি, আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি পেয়েছি। ওই ওই, মাতাজি পেয়েছেন? বি প্লাস পেয়েছি, আর পরশমণি পেয়েছি। যারা ভিডিও অফ রেখেছো ভিডিও অন করো। অর্পিতা, অনামিকা ভিডিও অন করো। চেষ্টা স্নেহা ভিডিও অন করো। দীপরাজ ভিডিও অন করো, ভিডিও অফ করবে না। ভিডিও অফ করলে পরীক্ষার গ্রহণযোগ্য হবে না। চেষ্টা স্নেহা, তোমরা লিখতে পারো বাংলা? না মাতাজি। ওকে, তোমাদের ভলান্টিয়ার টিচার কে? পল্লবী মাতাজি, তাই না? হ্যাঁ। ওকে, পল্লবী মাতাজি তোমাদের কাছ থেকে মৌখিক পরীক্ষা নিবে। মাতাজি লেখা শেষ। সেন্ড করে দাও, সেন্ড করে দাও নাম্বারে। তোমাদের আর মাত্র 2 মিনিট সময় আছে, আর 1 মিনিট সময় আছে। 1 মিনিটের মধ্যে লেখা শেষ করো।
আমি আরেক মিনিট পর স্ক্রিন অফ করে দিব। মাতাজি লেখা শেষ। হুম, গ্রুপে পাঠিয়ে দাও। সবাই নাম লিখে পাঠাবে, নাম না লিখলে কিন্তু রেজাল্ট আসবে না। নাম লিখে গ্রুপে জমা দিবে, আমাকে জমা দিবে। মাতাজি, গ্যাস আমি কি কিন্তু মুখে পরীক্ষা দিতে পারি? কে? ঝর্ণা শর্মা। কেন তুমি লিখতে পারো না? না রে মাতাজি, আমার এখানে একটা প্রবলেম হইতেছে তাই। প্রবলেম তোমার? তোমার ভলান্টিয়ার কে? এই তো মাতাজি। তুমি এতক্ষণে তো মৌখিক দিতে পারো না, মৌখিক তো সাথে সাথে শুরু হয়ে যায়। কি হয়েছে বলো? মাতাজি, আমার না কলমের কালি চলে গেছে তাই এখন দোকানে যেতে তো। তা কয়টা লিখেছো তুমি? আমি 3টা লেগেছি। এতক্ষণে 3টা? তোমার তো সময় শেষ, এখানে তো সময় শেষ, 20 মিনিট হয়ে গেছে। মাতাজি, আমি দিতে পারবো না এখন মুখে। সেক্ষেত্রে তোমার প্রশ্ন ভিন্ন হবে, ঠিক আছে? এখন তো আর পরীক্ষা দেওয়ার টাইম নেই, এখন তো সময় শেষ হয়ে গেছে। পরে যারা আমি পরে আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা। ওকে, পরে নিব। আচ্ছা। ঠিক আছে, আশা করি সবাই লেখা হয়েছে। কেউ বের হবে না, আমাদের ক্লাস আছে লাস্টের আগামী ক্লাসের, গত ক্লাসের লাস্টের ওটা শেষ করব আমরা, লাস্টের যে অধ্যায় বাকি ছিল ওটা। কেউ কল দিবে না, সবাই শুধু ছবিগুলো সেন্ড করো তোমাদের নাম লিখে। মাতাজি, ইয়েস। তাহলে আমি এখন আর পরীক্ষা দিতে পারবো না? পরীক্ষা তুমি তুমি পরীক্ষা দিতে, তোমার তো পরীক্ষা অলরেডি সময় শেষ। আর 20 মিনিট, আর 10 মিনিট এক্সট্রা আছে, যেটা সেন্ড করার জন্য আমি সময় দিচ্ছিলাম 10 মিনিট। 10 মিনিটের মধ্যে লিখে যদি তুমি সেন্ড করতে পারো তাহলে দিতে পারো। না মাতাজি, তো এখন তো তাহলে পারবো না। কেন 10 মিনিট? তুমি লিখতে পারবে না? প্রশ্ন তো বেশি না, এগুলো তো এক কথার উত্তর। চেষ্টা করো 10 মিনিটের মধ্যে লিখে সেন্ড করার। কৃষ্ণ মাতাজি, মাতাজি, কলম। হরে কৃষ্ণ মাতাজি, আমি অনুরাধা আপনাকে আমি পাঠিয়েছি। আপনি কি পেয়েছেন? তোমার নাম লিখে পাঠিয়েছো? হ্যাঁ মাতাজি। ওকে, নাম লিখে পাঠালে পাবো। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। এখানে তো অনেকে আসতেছে, আমি চেক করিনি, আমি পরে চেক করে নিব। দেখো জগন্নাথ শর্মা, দেখো এটা হচ্ছে একটা পরীক্ষা। তুমি যদি স্কুলে পরীক্ষা দিতে বসেছো, তুমি কলম নিয়ে যাও নাই, ওখানে বলতে পারবে টিচার আমি তো কলম আনিনি, আমি পরীক্ষা অর্ধেক দিয়েছি আর দিতে পারবো না। সেক্ষেত্রে কি হবে? আমাদের পরীক্ষা দিতে বসার জন্য সবকিছুতে প্রস্তুত হয়ে থাকতে হবে। তো তুমি আপাতত দেখো এই টাইমের মধ্যে দিতে পারো কিনা, না পারলে পরবর্তী পরীক্ষাটা নিব আমরা, তখন বলবো। তোমার ভলান্টিয়ার টিচারের সাথে যোগাযোগ করবে, তখন বলে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমি স্ক্রিন অফ করছি, কারণ আমাদের সময় শেষ, আরো 2-3 মিনিট এক্সট্রা চলে গেছে। কল দিচ্ছে কেন? হরে কৃষ্ণ। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় অংশগ্রহণ করেছো। যারা যারা পরীক্ষা লিখেছো এখনো সেন্ড করোনি, তোমরা সেন্ড করে দাও, মানে পাঠিয়ে দাও আমার নাম্বারে, ঠিক আছে? আমরা আজকে এর পরবর্তী অধ্যায়, আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা পড়ছিলাম বিনয়, মানে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। বিনয়, ঠিক আছে?
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তোমরা যারা লিখেছো এখনো পর্যন্ত পাঠাওনি, আমাকে পাঠিয়ে দাও, তোমাদের নামগুলো লিখে পাঠাবে, ঠিক আছে? তোমাদের রেজাল্ট গ্রুপে দেওয়া হবে যথারীতি। আশা করি তোমরা সকলে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো। যারা লিখেছো কিন্তু এখনো পর্যন্ত সেন্ড করোনি, তোমরা সেন্ড করে দাও। হরে কৃষ্ণ। তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম বিনয়, বিনীত হওয়া, মানে বিনয় নিয়ে পড়ছিলাম। তো আমরা বিনীত হওয়া নিয়ে আলোচনা করছিলাম, অনেক কিছু আলোচনা করছিলাম আমরা। এখানে আমরা দেখছিলাম কিভাবে বিনীত হওয়া যায়, কে কে বিনীত ছিলেন মহাপ্রভুর নিকট, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী। তারপর আমরা পড়ছিলাম জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মুড়ো নাম শুনে যেই তারও পুণ্য কয়, মুড়ো নাম লয় যেই তারও পাপ হয়, আমরা পড়ছিলাম তাই না? এরপরে আমরা পড়ছিলাম যে শিক্ষা মানুষকে কি করে, আলোকিত করে, বিবেক মানুষকে বাঁচায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আবেগ মানুষকে নষ্ট করে, আনন্দ মানুষকে হাসায়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, আমরা পড়ছিলাম। এরপরের স্লাইডে আমরা পড়ছিলাম দর্পহারী মধুসূদন। আমরা পড়ছিলাম যে ভগবান কি করে অহংকার নাশ করে। ভগবান কি করেন, দিয়ে, কাকে দিয়ে, সুদামাকে দিয়ে তিনি কি করেছিলেন, তার অহংকারকে নাশ করেছিল। আর বলি মহারাজের কাছ থেকে বামনদেব সবকিছু নিয়ে তার কি করেছিল, অহংকার নাশ করেছিল। আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম তাই না? মনে আছে? হ্যাঁ মাতাজি। ইয়াস। আমরা আজকে গল্প পড়বো, একটা গল্প। তোমাদের পরীক্ষা ভালো হয়েছে সবার? কারো কোনো হ্যাঁ অসুবিধা মাতাজি, হয়নি? ভালো হয়েছে মাতাজি। কারো কোনো অসুবিধা হয়নি তো না? না। হ্যাঁ মাতাজি। আচ্ছা, জগন্নাথ শর্মা, সমস্যা নেই, চিন্তা করার কিছু নেই। তোমার থেকে পরীক্ষা আবার পরে নেওয়া হবে, কেমন? মৌখিক হোক লিখিত হোক, পরে পরীক্ষা নেওয়া হবে। রাজদীপ, তুমি পরীক্ষা দিয়েছো? ঠিক আছে মাতাজি। হ্যাঁ মাতাজি পরীক্ষা দিয়েছি। ওকে, আর ঐশ্বর্য, তুমি দিয়েছো? হ্যাঁ মাতাজি পল্লবী মাতাজি আমার থেকে এখন পরীক্ষা নিছে। ওকে, ঠিক আছে। তাহলে সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট যথারীতি গ্রুপে দেওয়া হবে। এখন আমরা ক্লাসে মনোযোগ দিই। তাহলে আমরা এই গল্প আজকে এখান থেকে শুরু হবে, দম্ভ চূর্ণ। এই গল্পটা আমরা পড়বো, এটা একজনে পড়ো, কে পড়তে চাই? হুম, আর হ্যান্ড রেজ করে রাখো, কে কে পড়তে চাই, হ্যান্ড রেজ করে রাখো। আদিত্য পড়ো, এখান থেকে পড়ো। আদিত্য হরে পড়ো। কৃষ্ণ। গল্পের সময় দম্ভচূর্ণ। নদীর তীরে ছোট বড় অনেক গাছ ছিল। তাদের মধ্যে একটি গাছ ছিল অনেক লম্বা। এই লম্বা গাছটির তলায় কিছু ছোট চারা গাছ জন্মেছিল। এখানে তো না বুঝার কিছু নাই না, নদীর তীরে অনেক 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 ছোট বড় গাছ আছে। এই গাছগুলোর মধ্যে অনেক লম্বা একটা গাছ আছে, আর গাছটার নিচে কিছু ছোট ছোট চারা গাছ আছে। এরপরে অভিমন্যু এটা পড়ো। বৃহৎ এক- বৃহৎ আকৃতি। বৃহৎ বৃহৎ আকৃতির কারণে লম্বা গাছটি সর্বদা দম্ভের দম্বে। হুম। দম্ভের সাথে আচরণ করত। মাথা নত করা তার স্বভাব ছিল না। যা হোক, উম, গুল্মগুলো হুম। সর্বদা বিনয়ী এবং শ্রদ্ধার সাথে আচরণ করত। হুম। তারপর একদিন। একদিন প্রচন্ড ঘূর্ণিঝড় হলো। প্রবল বাতাস অনেক গাছকে উপরে ফেলেছিল। সেগুলো ভেঙে পড়েছিল এবং নদীতে পতিত হয়েছিল। হ্যাঁ, এখানে আমরা কিছু কিছু জিনিস দেখি। এখানে বলছে কি, লম্বা যে গাছটা সে সবসময় কিভাবে আচরণ করছো, দম্ভের সাথে আচরণ করতো। রাজদীপ সাউন্ড অফ করো, যখন বলবো তখন অন করবে। দীপরাজ,
দম্বের সাথে আচরণ করত, মাথা নত করে তার স্বভাব ছিল না, যেহেতু সে লম্বা ছিল, বড় ছিল। যাই হোক, গুল্মগুলো কি করছে, সর্বদা বিনয় এবং শ্রদ্ধা সহকারে কি করতো, আচরণ করত। ঠিক আছে, বলছে এটা সাপ না, এটা গাছ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গাছ, বাবার কাছে যা। তা একদিন প্রচন্ড ঝড় ঘূর্ণিঝড় হলো, প্রবল বাতাসে অনেক গাছ উপড়ে পড়েছিলেন এবং ভেঙে পড়েছিলেন, এবং নদীতে কি হয়েছিল, এগুলো পড়ে যাচ্ছিল। এরপরে দেখি, দীপরাজ পড়ো। মাতাজি এখানে ইংলিশ লেখাটা কিসের? এটা পড়তে হবে না, এটা হচ্ছে স্লাইডের। ঠিক ঠিক সেই ঠিক মুহূর্তে সেই ঠিক সেই মুহূর্তে একটি প্রচন্ড ঝড়ো বাতাস এলো। লম্বা গাছটি সামান্যতম নত হতে প্রত্যাখ্যান করলো, ফলে এর প্রধান কাণ্ডটি ভেঙে গেল এবং গাছ নদীতে পতিত হলো। হুম হোক, লম্বা গাছটি দেখলো যে বাতাসের প্রবাহের দিকে বাঁকা ও ছোট গুল্মগুলো এখন পদে দাঁড়িয়ে রয়েছে। বলছে ঠিক সেই মুহূর্তে একটি প্রচন্ড ঝড়ো বাতাস এলো, লম্বা গাছটি সামান্যতম নত হতে প্রত্যাখ্যান করলো, কারণ তার মধ্যে কি রয়েছে, দম্ভ রয়েছে। এর ফলে তার প্রখণ্ড কাণ্ডটি ভেঙে গেল এবং নদীতে পতিত হলো। লম্বা গাছটি দেখলো যে বাতাসের প্রবাহের দিকে বাঁকা হয়ে যাওয়া গুল্মগুলো এখনো নিরাপদে দাঁড়িয়ে রয়েছে, গুল্মগুলো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? গল্প হতে শিক্ষা, বলছে অহংকার পতনের মূল, তাই ছোট চারা গাছগুলো সর্বদা, ছোট চারা গাছগুলো তাই ছোট চারা গাছগুলি সর্বদা, গাছগুলোর মতো সর্বদা বিনয়ী থাকা উত্তম, যারা তাদের বিনয়ী স্বভাবের কারণে প্রচন্ড ঝড় ও বাতাসেও টিকে থাকতে পেরেছিলেন। তাহলে এখানে কি করেছে, ছোট গাছগুলো বিনয়ী হয়ে থেকেছেন। কখনোই আমাদের ক্ষমতা, সামর্থ্য এবং প্রতিভা নিয়ে দম্ভ করা উচিত নয়, কারণ এই সবগুলি আমাদের হচ্ছেন ভগবানের উপহার। তাহলে দক্ষতা, সামর্থ্য এবং প্রতিভা সবগুলো কার দেওয়া উপহার? ভগবানের দেওয়া উপহার। এগুলো নিয়ে কি করা উচিত নয়, দম্ভ করা উচিত নয়। আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবানের উপস্থিতি দর্শন করা এবং এভাবে বিনয়ের সঙ্গে তার শরণাগত হওয়া। তাইলে এই গাছটা থেকে আমরা নিজের জীবনে কি শিক্ষা নিব? আমরা দেখি, বলে না, আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে উম লম্বা গাছ ঝড়ে পড়ে বেশি। এটাই হচ্ছে এখানে এখানে এটা দেখা গেছে। বলছে যারা অহংকার, যারা সবসময় মাথা উঁচু করে থাকতে চায়, যাদের মধ্যে বিনয়ী ভাব নেই, তারা কি হবে, তারা পতিত হবে। তাদের কি হবে, হালকা ঝড়ে, হালকা বাতাসে তারা ভেঙে পড়বে। আর যারা কি করে মাথা নত করে থাকে, যারা কি করে ছোট থাকে, তারা কি করে হাজারো ঝড় হওয়াতে তারা টিকে থাকে। তাহলে এখানে ভক্তিচারক স্বামী গুরু মহারাজ, উনি একজন ইসকনের প্রখ্যাত একজন ব্যক্তিত্ব। উনি কি বলছেন, উনি বলছেন যে যত ভৌতিকবাদী তার অহংকারও তত বেশি। ভৌতিকবাদী মানে হচ্ছে জড়বাদী। পক্ষান্তরে যিনি যত কৃষ্ণ ভক্তিতে উন্নত, তিনি ততই মিথ্যা অহংকার থেকে মুক্ত। কৃষ্ণ ভাবনার উন্নতির অর্থই হচ্ছে প্রকৃত বিনম্রতা। বুঝা গিয়েছে? কৃষ্ণ ভাবনা মানে হচ্ছে বিনম্রতা। যে যত বেশি বিনম্র, যে যত বেশি বিনম্রতা ভাব গ্রহণ করতে পারে, সে তত বেশি উন্নত কৃষ্ণ ভক্তিতে। আর যে যত বেশি অহংকারী, সে তত বেশি জড়বাদী। শ্রীমদ্ ভাগবতম 3:9-14 উজ্জয়িনী 27শে জানুয়ারি। সবাই ভিডিও অন রাখো। এরপরে আমরা দেখি, এখন এখানে হচ্ছে কিছু বাড়ির কাজ, এগুলো তোমরা করবে বাড়িতে। তাহলে দম্ভ চূর্ণী গল্পের উপর ভিত্তি করে সঠিক উত্তর চিহ্নিত করো। নিচে কোনটি অধিক বিনয়ী, লম্বা গাছ নাকি ছোট গাছ? এগুলো শূন্যস্থান পূরণ আমরা করব। আমাদের কিসের মতো বিনয়ী হওয়া উচিত, লম্বা গাছের মতো নাকি ছোট চারা গাছগুলোর মতো? প্রচন্ড বাতাসে লম্বা গাছটি, উত্তর এখন বলতে হবে না, এগুলো তোমরা পড়া থাকবে, তোমাদের পড়া থাকবে যেগুলো।
প্রচন্ড বাতাস লম্বা গাছটির প্রধান কাণ্ড ভেঙে ফেলেছিল, কারণ সেটি তার দম্ভের কারণে বাঁকা হয়নি, সেটি ছিল বিনয়ী বা বাতাসের প্রবাহের দিকে বাঁকা হয়েছিল। এরপরে হচ্ছে এগুলা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি প্রার্থনা অর্পণ করা সঠিক এবং বিনয়ী মনোভাব সম্বলিত ছবিগুলোকে টিক চিহ্ন দাও। এখানে বলছে কি, হে ভগবান, সকল ভালো গুণাবলী বিকশিত করার জন্য আমাকে সাহায্য করুন। আর এই দল বলছে, হে ভগবান, শুধু বোকারাই আপনার প্রার্থনা করে, আমরা করি না। ওরা ভাবছে কি বোকারাই করে, আমরা করি না। তারপর এখানে কিছু ছবি দেখছি আমরা, কারা কিও প্রার্থনা করছে, কিও প্রার্থনা করছে না। তো এই জিনিসগুলো টিকমার্ক, যেখানে যেখানে টিকমার্ক হবে টিকমার্ক দিবে, যেখানে হবে না ওখানে দিবে না। ঠিক আছে? এটা একটা কবিতা। এই কবিতাটা কে পড়তে চায়? কে সুন্দর করে কবিতা পড়তে পারে? কে পড়তে চায়? কেউ না পারলে আমি পড়বো। আদিত্য। আর কে পড়তে চায়? শুধু আদিত্য পড়তে চায়, ওনারা পড়তে চায় না? যাদের হাত উঠে শুধু তাদেরই হাত উঠে, যাদের হাত উঠে না তাদের হাত উঠে না। হরে কৃষ্ণ। কবিতা। আদিত্য, 1 মিনিট। আদিত্য, তুমি এতটুকু পর্যন্ত পড়বে, কেমন? দিতে ব্যক্তিটি এলো, এতটুকু পর্যন্ত পড়বে। ওকে, আচ্ছা। শুরু করো। সন্ত তুকারাম তার পথে হেঁটে যেতেন যখন, প্রতিদিন তার মাথার উপর আবর্জনা দিত এক ব্যক্তি তখন। 1 মাস যাবৎ দিয়েছিল সে প্রতিদিন আবর্জনা। হঠাৎ একদিন আবর্জনা দিতে ব্যক্তিটি এলো না। এলো না। এরপরে অভিমন্যু পড়ো। শয্যাশায়ী ছিল সেই ব্যক্তি হয়ে রোগাক্রান্ত। তার জন্য তুকারামের চিন্তা ছিল না অন্ত। ওকে ওকে, ব্যক্তিগত ঠিক আছে ব্যক্তিগত ঠিক আছে অভিমন্যু আর অর্পিতা অনামিকা দুজনে এই 2 লাইন পড়বে একসাথে। পড়ো। ব্যক্তিগতভাবেই তুকারাম তার যত্ন নিলেন। অনুতপ্ত ছিল তার কাছে ক্ষমা চাইলেন। হ্যাঁ, তাহলে এই কবিতা থেকে আমরা কি শিখলাম? এখানে কি বলছেন? সন্ত তুকারাম তার পথে হেঁটে যেত যখন, প্রতিদিন তার মাথার উপর আবর্জনা দিত এক ব্যক্তি তখন। সে যখনই রাস্তা দিয়ে হেঁটে যেত, এক ব্যক্তি প্রতিদিন তার মাথার উপর কিছু আবর্জনা ফেলতো। 1 মাস যাবৎ দিয়েছিল সেই প্রতিদিন আবর্জনা। হঠাৎ একদিন আবর্জনা দিতে ব্যক্তিটি এলো না। 1 মাস যাবৎ যখন সে আবর্জনা দিয়েছে, হঠাৎ একদিন ব্যক্তিটি কি হলো না, আর আবর্জনা দিল না। শয্যাশায়ী ছিল সে ব্যক্তি হয়ে রোগাক্রান্ত। তার জন্য তুকারামের চিন্তা ছিল না অন্ত। ব্যক্তিগতভাবে তুকারাম তার যত্ন নিলেন। অনুতপ্ত সেই লোক তার কাছে ক্ষমা চাইলেন। তো তুকারাম কি করলেন, উনি যখন আবর্জনা দিল না মাথায়, উনি গিয়ে দেখলেন যে কি ওই ব্যক্তিটা কি হলো, রোগাক্রান্ত অবস্থায়, মানে অসুস্থ হয়ে শুয়ে আছে। তখন তুকারাম কি করেছেন, ব্যক্তিগতভাবে গিয়ে তো ওই ব্যক্তিটার কি করলেন, যত্ন নিলেন। কত বিনয়ী একজন ব্যক্তি। আর কেউ যদি আমাদের মাথায় আবর্জনা ফেলে একদিন, আমরা রেগে যাব না? আমরা বলবো, আমার মাথায় কেন তুমি আবর্জনা ফেললে? কিন্তু তুকারামের মাথায় কয়দিন, প্রায় 1 মাস আবর্জনা ফেলেছে, তুকারাম কিছু বলেনি। পরে উনি কি করলেন, যখন খবর পেলেন যে ব্যক্তিটা অসুস্থ, উনি তার গিয়ে সেবা করলেন। তাহলে এখানে কি দেখো, কবিতা থেকে তুমি কি শিখেছ? এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নগুলো দিবে, কেমন? এখানে কি বলছে, নিম্নলিখিত গোপন বার্তাটিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা তোমার জানা প্রয়োজন। নিচের কোডটি ব্যবহার করে গোপন বার্তাটি জানো। এটা হচ্ছে আজকে তোমাদের সিক্রেট পরীক্ষা। এখানে দেখো, সবাই স্ক্রিনের দিকে থাকাও। সিক্রেট মেসেজ, এখানে একটা মেসেজ আছে। এটা কি কেউ কিছু বুঝতে পারছো? মাতাজি, আমি এটা ডিকশন করে ফেলেছি। ওকে, ঠিক আছে, তাহলে তুমি অপেক্ষা করো। আর কেউ কি কিছু বুঝতে পেরেছো? না মাতাজি। হুম, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা তোমাদের টিচারের কাছ থেকে বা তোমাদের বড় পরিবারের যিনি আছেন ওনাদের কাছ থেকে এই জিনিসটা শিখে নিবে, জেনে নিবে যে এই জিনিসটা কি।
স্ক্রিনশট দিয়ে রাখো, এই জিনিসটা কি বুঝে নিবে। আগামী ক্লাসের সবার আগের বাড়ির কাজ হচ্ছে এটা, সিক্রেট মেসেজ। এটা হচ্ছে বলতে হবে কে কি বুঝেছো, কি বের করা যায় এখান থেকে, কি জানা যায়, এই জিনিসটা বলবে। ওকে, আদিত্য অলরেডি বের করে ফেলেছে, আমরা আগামী ক্লাসে শুনবো আদিত্যর কাছ থেকে। এবং আমি চাই আদিত্যর সাথে সাথে আরো অনেকের হাত উঠুক, বলুক, তোমরা চেষ্টা করবে, তারপরে আমি শেয়ার করব। ওকে, এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন আছে আজকে পুরো ক্লাসের ভিত্তিতে, ক্লাস, পরীক্ষা, কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? মাতাজি, ইয়াস। হরে কৃষ্ণ মাতাজি। ওই দিন আপনি বলেছিলেন না যে একটা গাছ আছে দেন, মানে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট, হুম। মানে বড় গাছটা কি ছিল মাতাজি? বড় গাছটা অহংকারী ছিল। সে যখন বড় ছিল সে ভাবছিল যে আমি হচ্ছি সবার চেয়ে বড়, আমি কারো সামনে মাথা নত করব না, মানে ওর মধ্যে একটা অহংকার ছিল। কিন্তু যখন বৃষ্টি আসলো, তখন যখন যে দিক থেকে বাতাস আসে, যে দিক থেকে বাতাস আসে আমাদের ওই দিকেই মাথা নোয়াতে হয়। কিন্তু বড় গাছটা কি করেনি, দেখো এখানে ছোট গাছগুলা যে দিক থেকে বাতাস আসছিল ওই দিকেই বাতাস মাথা নুইয়ে দিয়েছিল। কিন্তু বড় হুম। গাছটা যেহেতু অহংকারী ছিল, ও মাথা নেওয়ায়নি। সে বলছে না, আমি কেন মাথা নিচু করব, আমি তো সবার চেয়ে বড়। নিচু না করার কারণে সে কি করেছিল, সে ভেঙে গিয়েছিল, সে ভেঙে নদীতে পতিত হয়েছিল অহংকারের কারণে। তো আমরা আমরা কার মতো আচরণ করব, আমরা কি বড় গাছের মতো আচরণ করব নাকি ছোট গাছের মতো আচরণ করব, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা কি বিনয়ী হব নাকি অহংকারী হব? কারণ আমরা দেখেছি আমরা বিনয়ী হলে কি পাবো, অহংকারী হলে কি পাবো। তো আমাদের আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কি হব, আমরা কি বিনয়ী হব নাকি অহংকারী হব। ওকে? ওকে মাতাজি, মাতাজি, ধন্যবাদ। ইয়েস। বলছে যে আমাদের যে প্রভুপাদের গ্রন্থটা পড়ানো হয় সেটা স্ক্রিনটা এখানে শেয়ার করলে ভালো হয়। প্রভুপাদের গ্রন্থের স্ক্রিনটা? ওকে, ঠিক আছে, তোমাদের কথা মাথায় রাখবো আমি। এই ক্লাসে তো আর ছবি তোলা হয়নি, আগামী ক্লাস থেকে ছবি তুলে স্ক্রিনটা এখানে শেয়ার করব। ওকে? আর ঠিক আমার আছে মনে, আমার মনে না থাকলে আমাকে একটু মনে করিয়ে দিবে। আর কারো কোনো প্রশ্ন? মাতাজি, ইয়েস। রেজাল্ট কোন দিন দেবে? রেজাল্ট দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নাই? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যুক্ত হয়েছো, ক্লাসে অংশগ্রহণ করেছো, পরীক্ষায় অংশগ্রহণ করেছো। আশা করি তোমাদের পথ চলা খুব সুন্দর হবে। এখন আমরা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করব। ওকে? রশ্মি মাতাজি, আপনি আছেন? হ্যালো মাতাজি, প্রণাম। হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি, আপনার কাছে গ্রন্থ আছে? মাতাজি, ওটা বাসা থেকে আনা হয়নি, আপনি আমাকে একটু ছবি তুলে দিবেন? আপনার এটা সাথে রাখা উচিত মাতাজি। ওকে, তারপর ওকে, সবাই খুব মনোযোগ সহকারে তাহলে শ্রবণ করবে। এরপর প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা হবে। গত ক্লাসে একক প্রচেষ্টা পড়া হয়েছিল, তাই না মাতাজি? হ্যাঁ মাতাজি। ওকে, আজকে বেশি নেই, আর কয়েক পৃষ্ঠা আছে, এটা আমি পড়ে পড়ে দিচ্ছি। সবাই মনোযোগ সহকারে শোনো, কেমন? মনোযোগ সহকারে শোনো। Okay. একক প্রচেষ্টার সূচনা, দ্বিতীয় কলাম। তিনি নিজেই লিখতেন, মানে প্রভুপাদের কথা বলছেন, তিনি নিজেই লিখতেন, নিজেই তার প্রকাশ করতেন ও ধারে ধারে গিয়ে প্রচার করতেন।
এমনকি যখন তার কাছে প্রকাশনার জন্য যথেষ্ট অর্থ ছিল না, তখনও তিনি লেখার কাজ চালিয়ে যাচ্ছিলেন। পারমাত্মিক সাহিত্য রচনার অধিক মনোনিবেশ করায় এলাহাবাদে তার ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়। আমি আবার রিপিট করছি, পারমাত্মিক সাহিত্য রচনার অধিক মনোনিবেশ করায় এলাহাবাদে তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। লখনৌতে তিনি একটি নতুন কারখানা খুলতে মনস্থ করেছিলেন, সেটিও লোকসানের মুখে পড়ে। শিল প্রভুপাদ বুঝতে পারেন কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য তিনি সাময়িক পত্রিকা যথেষ্ট নয়। তিনি তার গ্রন্থ রচনার উপর গুরুত্ব দেন। 1944 সালে ইংরেজিতে ভগবদ গীতার ভাষ্য গীতা উপনিষদ প্রকাশ করার আগে আশ্চর্যজনকভাবে পাণ্ডুলিপিটি তার ঘর থেকে হারিয়ে যায়। আমি আবার রিপিট করছি লাস্টের লাইন। 1944 সালে ইংরেজিতে ভগবদ গীতার ভাষ্য গীতা উপনিষদ প্রকাশ করার আগে আশ্চর্যজনকভাবে পাণ্ডুলিপিটি তার ঘর থেকে হারিয়ে যায়। হরে কৃষ্ণ। কি হয়েছে? হরে কৃষ্ণ। ছিল প্রপাত কি জয়। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে শুনেছ। আজকে আর অবজেক্টিভ নিচ্ছি না, যেহেতু আজকে তোমরা পরীক্ষা দিয়েছো, অলরেডি একটা পরীক্ষা দিয়েছো। আজকে আমরা আর কোনো প্রশ্ন উত্তর করছি না। তোমাদের গ্রুপে একটা শ্লোক দেওয়া হয়েছে, পড়া মাতাজি দিয়েছেন, আশা করি তোমরা দেখেছো। তোমরা শ্লোকটা শিখে ভিডিও করে আস্তে আস্তে দিয়ে দিবে, ঠিক আছে? সুন্দর করে শিখে ভিডিও করে, আগের যেরকম করে শিখে ভিডিও করেছিল ওরকম ভিডিও করে শিখে দিয়ে দিবে। গ্রুপে আছে মাতাজি, কত নাম্বার শ্লোক? মাতাজি দিয়েছে, ওখানে দেখবে, রেকর্ডিংটা শুনলে বুঝতে পারবে। মাতাজি খুব সুন্দর করে রেকর্ডিং দিয়েছেন, শুনে তোমরা ওটা শিখে নিবে। ওকে, তাহলে তোমাদের আগামী ক্লাসের পড়া থাকবে হচ্ছে ওই লাস্টের যে পড়াগুলো আমি পড়িয়েছি, মানে যে সঠিক উত্তর টিক চিহ্ন, এই পড়াগুলো আমি গ্রুপে দিয়ে দিব। আর প্রভুপাদ গ্রন্থ আমরা যতটুকু পড়েছি, তোমাদের যাদের গ্রন্থ আছে তোমরা বাসায় একটু একটু করে পড়ে নিবে। ওকে, এখন সবাই জপমালা নাও, আমরা এক মালা জপ করব, তারপর ক্লাস আমরা এখানে এন্ড করব। রশ্মি মাতাজি আপনি আছেন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম মাতা। Okay. সবাই জপমালা নাও তোমাদের। হরে কৃষ্ণ, সকালে জপমালা নাও আর আনমিউট করে জোরে জোরে জপ করবে, কেমন? মাতাজি শুরু করব। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैता गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे। हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे। कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे। हरे कृष्ण हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम। हरे कृष्ण 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 हरे
राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण राम राम हरे कृष्ण 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 हरे हरे राम हरे कृष्ण हरे राम हरे हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण कृष्ण हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे राम
हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे राम कृष्ण हरे राम हरे हरे कृष्ण कृष्ण राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे कृष्ण हरे हरे कृष्ण राम कृष्ण हरे हरे राम हरे हरे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद हरे कृष्ण जय श्रील प्रभुपाद की जय श्यामता गौर भक्तवृंद की जय मंचा कल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः হরে কৃষ্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ রশ্মি মাতাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ